হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত ভিডিও কীভাবে স্টেবিলাইজ করতে হয় সেটা শিখব। দেখুন, ইদানিং আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া, আমি তো শর্ট ফিল্মের চ্যানেল করলেই আমার তো এত টাকা নাই যে আমি একটা গিম্বল কিনবো, অথবা আমার তো ভালো ক্যামেরা নাই, আমার মোবাইলে তো স্টেবিলাইজার মোডটা নাই। তো এগুলো আপনার কিছুই লাগবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব শর্টকাটে দেখা দিব কীভাবে আপনারা আপনাদের ভিডিওটা স্টেবিলাইজ একটা ভিডিও করতে পারবেন। এই ট্রিক্সটা যারা ব্লগার আছে তাদেরও কাজে লাগবে, যারা ধরেন শর্ট ফিল্ম তৈরি করেন তারাও কাজে লাগবে, অথবা যারা লাইকি টিকটক ভিডিও করেন তাদেরও কাজে লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা জেনে নিই যে ভিডিও স্টেবিলাইজটা কী, বা স্টেবিলাইজটা ভিডিওতে কী কাজ করে, ভিডিওতে স্টেবিলাইজার থাকাটা কেন জরুরি। তো যারা শর্ট ফিল্ম, ব্লগিং এসব টাইপের ভিডিও করেন তাদের ভিডিওটা দেখবেন হাতে নিয়ে, যদি আপনি স্মার্টফোনটাকে হাতে নিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু দেখবেন ভিডিওটা লড়ে চড়ে যাবে, মানে আর কি স্টেবিলাইজ স্মুথ হবে না। তো সেই ভিডিওটাকে স্মুথ করার জন্য আমাদেরকে একটা গিম্বল ব্যবহার করতে হয়, নয়তো আমাদেরকে হাতে একটা ভালো ট্রাইপড ব্যবহার করতে হয়। যাদের হাত বেশি কাঁপে তাদের তো ট্রাইপড ছাড়া চলেই না। আর ট্রাইপড থাকলেও ভিডিওটা কিন্তু স্টেবিলাইজ হয় না যদি আমাদের কাছে একটা প্রফেশনাল অথবা ভালো গিম্বল না থাকে। তো স্টেবিলাইজ ভিডিও, আপনার যদি একটা ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে চান তাহলে ভিডিও স্টেবিলাইজ করা খুবই কিন্তু জরুরি। যারা ফিল্ম মেকিং সম্পর্কে মোবাইল দিয়ে ফিল্ম মেকিং করতে আছে তাদের কিন্তু এই বিষয়টা আসলেই জানা দরকার যে স্টেবিলাইজটা, একটা ভিডিও স্টেবিলাইজ কতটা জরুরি। তো আজকের ভিডিওতে আমরা ক্যাপকাটের মাধ্যমে ভিডিওটাকে স্টেবিলাইজার করব, আর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে ক্যাপকাট অ্যাপের মাধ্যমে ভিডিও স্টেবিলাইজ করতে হয়। তো ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আর আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর যারা আইএসও ব্যবহার করেন তারা অ্যাপ স্টোরে গিয়ে ক্যাপকাট লিখলেই এসে পড়বে। তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদেরকে অবশ্যই মোবাইলের ইন্টারনেট কানেকশনটা অন রাখতে হবে। অন রাখার পর ওপেন করতে হবে ক্যাপকাট অ্যাপ। তো ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে নিউ প্রজেক্টের উপর একবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদেরকে আমি এই ভিডিওটাই ইম্পোর্ট করে দেখাচ্ছি। দেখুন, আমি একটা ভিডিও দেখাচ্ছি, এটা কিন্তু মোটেও স্টেবল না। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা মোটেও স্টেবল একটা ভিডিও না। তো এটাকে স্টেবল করার জন্য আমাদেরকে যা করতে হবে, স্টেবল ভিডিও না, তো ভিডিওটাকে স্টেবল করার জন্য ভিডিওর উপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি এদিকে একটু স্ক্রল করি নিচের দিকে, তাহলে এখানে স্টেবিলাইজ বলে একটা অপশন দেখতে পাবো। তো আমরা এটার উপর একবার ক্লিক করব। তো এখানে দেখা আছে মিনিমাল ক্রপিং রিকমেন্ডেড মোস্ট স্টেবল। তো মোস্ট স্টেবল দিলে কি হবে, আপনার ভিডিওর কোয়ালিটিটা যদি খারাপ হয়, কম হয়, তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। তো আপনি কি করতে পারেন, এখান থেকে রিকমেন্ডেড দিয়ে দেখতে পারেন। তো এখানে দেখছেন ভিডিওটা স্টেবল হচ্ছে। তো ভিডিওটা কিন্তু স্টেবল হয়ে গেছে। তো আমরা এখন ভিডিওটাকে প্লে করব। ভিডিওটা কিন্তু আগে থেকে অনেক স্টেবল হচ্ছে এবং দেখতেও অনেক স্মুথ লাগছে। তো লো লাইটে ভিডিও করলে এখানে কি হয় যে, দেখুন আমার কিন্তু এক সাইডটা কাঁপছে, কারণ আমি ঘরের ভিতর লো লাইটে ভিডিও করছি, যার কারণে একটু কাঁপছে। তারপরে আমি ইচ্ছা করে মোবাইলটা একটু কাঁপাইছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবেই আপনারা চাইলে স্টেবল করতে পারেন, আর এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। তো যতক্ষণ এক্সপোর্ট হচ্ছে ততক্ষণ কিন্তু চাইলে আপনারা সিবি অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যে কোনো ভিডিও এডিটিং রিলেটেড ইউটিউবে টিপ অ্যান্ড ট্রিক্স পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের চ্যানেলের ইন্ট্রো অথবা লোগোটা চেঞ্জ করা হয়েছে,
কেউ হতাশ হবেন না, আমি চ্যানেল সেল করি নাই, এত কষ্টে একটা চ্যানেল সেল করব কেন। অবভিয়াসলি একজন কমেন্টও করেছিলেন যে ভাইয়া চ্যানেলটা সেল করেছেন নাকি, না হলে এরকম মানে লোগোটা একটু উন্নত করলাম, চ্যানেল আর্টটা একটু বদলালাম, স্টুডিও সেটআপের সাথে সাথে সব একটু বদলাতে হয়, তা আমিও বদলালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি যারা ফিল্ম মেকিং মোবাইল দিয়ে করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।